নবীদের দ্বারা ইচ্ছাকৃত সগীরা হতে পারে, এটা ইমাম তাফতাজানির বক্তব্য। এটা যদি ইমাম তাফতাজানি না বলে, এটা সাইদ আবুল আলা মওদুদি বলতো, এতদিনে প্রতি সপ্তাহে ভারতবর্ষ একবার এভাবে উল্টায় দেওয়া হইতো। আমার শ্রোতাদেরকে বলবো, মেহেরবানি করে গভীর মনোযোগ সহকারে এই বক্তব্যটা শুনুন। আসলে তাফতাজানি রহমতুল্লাহ আলাইহি কি বুঝাতে চাইলেন। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা দেখেছি জামায়াত ইসলামের পক্ষ থেকে আয়োজিত গত কয়েকদিন আগে একটি কনফারেন্স থেকে আম্বিয়া আলাইহিমুস সালামদেরকে গুনাহগার বলে সাব্যস্ত করা হয়েছে। বড় দুঃখের সাথে বলতে হয়, ওই কনফারেন্স এর নাম দেওয়া হয়েছিল ইসমতে আম্বিয়া, কিন্তু ইসমতে আম্বিয়া কনফারেন্সের নাম দিয়ে সেখানে নবীদের ইসমতকে সাবেত না করে কেমন যেন মওদুদির ইসমতকে সাবেত করা হয়েছে। 2 নম্বর হলো, জামাত ইসলামের এক আলোচক মাওলানা আহমদ শরীফ নামে, তিনি যখন নবীদেরকে গুনাহগার সাব্যস্ত করছিলেন কিছু ব্যাখ্যা সাপেক্ষ এবং বিভ্রান্তিকর বক্তব্যের আলোকে, তখন সামনে থাকা সেলিব্রিটিরা খুব হাসাহাসি করতেছিল। বিষয়টা আমাদের খুব দৃষ্টিকটু লেগেছে যে নবীদেরকে ভুল দলিলের আলোকে গুনাহগার সাব্যস্ত করা হচ্ছে আর দেশের কিছু খ্যাতিমান আলোচক তারা হাসাহাসি করে। 3 নম্বর বিষয় হলো, বর্তমানে জামাতের কিছু ভাইদের অবস্থা দেখলে মনে হয় যে আম্বিয়া আলাইহিমুস সালামদেরকে গুনাহগার সাব্যস্ত করতেই হবে, আর এর বিপরীতে মওদুদি সাহেবকে মাসুম সাব্যস্ত করতে হবে। মওদুদি সাহেবকে মাসুম সাব্যস্ত করার জন্য প্রয়োজনে নবীদেরকে গুনাহগার সাব্যস্ত করবে, তারপরেও তারা পিছপা হবে। যাই হোক, আমাদের যে ভাইটি বিভ্রান্তিকর বক্তব্যটি দিয়েছেন, তিনি 3টি পয়েন্ট এনেছেন। 1 নম্বর, তার দাবি হলো, যিনি শরহে আকায়েদ থেকে তিনি বিষয়টা বোঝাতে চাইছেন, দেখাতে চাইছেন। 1 নম্বর দাবি হলো, নবীদের থেকে সাহওয়ান বা ভুলবশত কবিরা গুনাহ হতে পারে। 2 নম্বর, নবীদের থেকে আমাদান বা ইচ্ছাকৃতভাবে সগীরা গুনাহ হতে পারে। উনি বলতে চেয়েছেন এটা জমহুরের বক্তব্য। 3 নম্বর বিষয় হলো, নবীদের থেকে ভুলবশত সর্বসম্মতিক্রমে সগীরা গুনাহ হতে পারে। আমি 3টি বক্তব্যের খণ্ডন করব 2 ভাবে। 1 নম্বর ইলজামি জবাব দিব, 2 নম্বর তাসলিমি জবাব। দেখুন প্রিয় দর্শক, আমার সামনে রয়েছে শরহে আকায়েদের সবচেয়ে বিখ্যাত এবং গ্রহণযোগ্য ভাষ্য গ্রন্থ শরহ নিবরাস। এই নিবরাস গ্রন্থের মধ্যেই আমাদের জামাত ইসলামের মাওলানা আহমদ শরীফ সাহেব যেই বক্তব্য তুলে ধরেছেন এর জবাব রয়েছে। আমি ধারাবাহিকভাবে 3টি বক্তব্যেরই জবাব দিচ্ছি। 1 নম্বর, ওনার দাবি ছিল নবীদের থেকে ভুলবশত কবিরা গুনাহ হতে পারে। দেখুন, এই নিবরাস গ্রন্থের 283 নম্বর পৃষ্ঠায় উল্লেখ রয়েছে, ওয়া আম্মা সুদুরুল কাবীরাতি বাদান নবুওয়া সাহওয়ান ওয়া কাদা আলা সাবিলিল খাতা ফিল ইজতিহাদ। নবীদের থেকে নবুয়ত প্রাপ্তির পরে ভুলবশত কবিরা গুনাহ হতে পারে এবং ইজতিহাদের ক্ষেত্রেও ভুল হতে পারে। ফাজাওয়াজাহুল আকসারুন, অধিকাংশ উলামায়ে কেরাম এটা বৈধ বলেছেন বা এর সমর্থন দিয়েছেন। এটা ছিল আমাদের আহমদ শরীফ সাহেবের বক্তব্য যে নবীদের থেকে ভুলবশত কবিরা গুনাহ হতে পারে। দেখুন, আমাদের এই ভাই যদি একটু অগ্র পশ্চাৎ সিয়াক সিবাক আকপর একটু দেখতো, তাহলে তার বিভ্রান্তি বা ভুলটা কেটে যেত। দেখুন, এই নিবরাসের মধ্যে রয়েছে অফি শারহিল মাওয়াকিফ আল মাকাসিদ আল মুখতারু খিলাফুহু, যে শরহুল মাকাসিদ এবং শরহুল মাওয়াকিফের মধ্যে উল্লেখ রয়েছে আল মুখতারু খিলাফুহু, যে বিশুদ্ধ বক্তব্য হলো এর বিপরীতটা। তার মানে নবীদের থেকে ভুলবশত কবিরা গুনাহ হতে পারে না, এই বক্তব্য হলো সহিহ বক্তব্য এবং বিশুদ্ধ বক্তব্য। উনি এই বিশুদ্ধ বক্তব্যটাকে উম্মতের সামনে তুলে না ধরে ভুল বক্তব্যটাকে তুলে ধরলেন। দ্বিতীয়ত হচ্ছে ওয়াহাকাল কাজী ইয়াস আল ইজমাউ আলাল ইসমা আনিল কাবায়ের বিলা কাইদিন আমদান ওয়া সাহওয়ান, যে কাজী আয়াস রহমতুল্লাহ আলাইহি, যিনি বিখ্যাত একজন মুহাদ্দিস ছিলেন, ইসলামিক স্কলার ছিলেন, তিনি বলেন যে সর্বসম্মতিক্রমে নবীরা কবিরা গুনাহ থেকে মাসুম, ইচ্ছাকৃত হোক ভুলবশত হোক, নবীদের থেকে কবিরা গুনাহ হতেই পারে না। এটার উপরে তিনি এজমা অর্থাৎ উম্মতের সবাই এই ব্যাপারে একমত, এটার দাবি করেছেন। তাহলে ওনার যে প্রথম দাবি এটা বুমেরাং হয়ে গেল, যে নবীদের থেকে ভুলবশত কবিরা গুনাহ হতে পারে না। আচ্ছা, 2 নম্বর ওনার যে দাবি ছিল যে নবীদের থেকে ইচ্ছাকৃত সগীরা গুনাহ হতে পারে। দেখুন, এখানে নিবরাসের মধ্যে বলা হচ্ছে ওয়াকাত তাবিআ শারিহু হাহুনা সাহিবাল মাওয়াকিফ ওয়া ফিহি কুসুরুন, যে এখানে শারে এই সাহিবুল মাওয়াকিফের পিছনে পড়েছেন এবং বলেছেন এখানে কিছু ত্রুটি রয়েছে। কেন? লিআন্না মানআ সাগীরাতি আমদান মুখতারু মাযাহিবিল আশায়রা, যে নবীদের থেকে ইচ্ছাকৃতভাবে ভুল বা ইচ্ছাকৃতভাবে গুনাহ সগীরা গুনাহ হতে পারে না, এটা হলো আশআরি উলামায়ে কেরামের বিশুদ্ধ বক্তব্য। আশআরি উলামায়ে কেরামের বিশুদ্ধ বক্তব্য হচ্ছে নবীদের থেকে ইচ্ছাকৃতভাবে সগীরা গুনাহ হতে পারে না, এটা হচ্ছে মূল বক্তব্য। দেখুন, এরপরে উনি যে 3য় পয়েন্টটা বলেছেন যে নবীদের থেকে ভুলবশত সগীরা গুনাহ হতে পারে, আমি এটাকেও খণ্ডন করি। ওয়াতাজুজু সাগায়ের সাহওয়ান বিল ইত্তিফাক, উনি বলেছেন যে সর্বসম্মতিক্রমেই নবীদের থেকে ভুলবশত সগীরা গুনাহ হতে পারে। বাস, এই বক্তব্যটা উনি তুলে ধরার পর জামাতের উপস্থিত যারা ছিলেন সবাই হাসলেন, খুব এটাকে এনজয় করলেন। কিন্তু দেখুন, এই ভাই যদি এই নিবরাসের ইবারতগুলো দেখতো তাহলে এই ভুল তার অবশ্যই কেটে যেত। দেখুন, এখানে বলা হচ্ছে যে ওয়াবাদুল মাশায়েখ আলাল মানঈ, কিছু কিছু মাশায়েখদের মতে নবীদের থেকে ভুলবশত সগীরা গুনাহ হতে পারে না। ফাদাওয়াল ইত্তিফাক
ইত্তিফাকি মাহাল্লু নজরিন। অতএব উনি যে ইত্তিফাকের দাবি করলেন যে সর্বসম্মতিক্রমেই নবীদের থেকে ভুলবশত সগীরা গুনাহ হতে পারে, এই ইত্তিফাকের দাবি করাটা, অর্থাৎ আমাদের যে শরহুল আকায়েদের লেখক উনি যে ইত্তিফাকের দাবি করছে, এই ইত্তিফাকের দাবি করাটাই ভুল। ইত্তিফাকের দাবি করার সাথে সব উলামায়ে কেরাম একমত নন। নবীদের ক্ষেত্রে শতসিদ্ধ বক্তব্য যেটা, সেটা হলো আল ইসমাতু আনিস সগায়ের কাল ইসমাতি আনিল কাবায়ের। নবীরা কবিরা গুনাহ থেকে যেমন মুক্ত, সগীরা গুনাহ থেকে তেমনই মুক্ত। অর্থাৎ নবীদের থেকে আমদান হোক সাহওয়ান হোক, ইচ্ছাকৃত হোক ভুলবশত হোক, যেমনই ভাবে কবিরা গুনাহ হতে পারে না, ঠিক তেমনই ভাবে নবীদের থেকে আমদান হোক সাহওয়ান হোক, ইখতিয়ারি ভাবে হোক গায়রে ইখতিয়ারি ভাবে হোক, ইচ্ছাকৃত ভাবে হোক অনিচ্ছাকৃত ভাবে হোক, কোনোভাবেই সগীরা গুনাহ হতে পারে না। এটা হলো মুহাক্কিকদের বক্তব্য। তাহলে আগে এখানে আমরা ওনার বক্তব্যের ইলজামি জবাব দিলাম যে আসলে উনি যে বক্তব্য এখানে তুলে ধরেছেন শরহুল আকায়েদের মুসান্নিফের হাওয়ালায়, তাফতাজানি রহমতুল্লাহ আলাইহির হাওয়ালায়, এই বক্তব্য এটা সর্বজন স্বীকৃত বক্তব্য নয়, বরং এর বিপরীত বক্তব্য হচ্ছে সর্বজন স্বীকৃত। আমার শ্রোতাদেরকে বলবো মেহেরবানি করে গভীর মনোযোগ সহকারে এই বক্তব্যটা শুনুন, আসলে তাফতাজানি রহমতুল্লাহ আলাই কি বুঝাতে চাইলেন। 2 নম্বর বিষয় হচ্ছে, আমি বলেছিলাম তাসলিমি জবাব দিব। যদি ধরেও নেই তাফতাজানির এই বক্তব্য ঠিক আছে, তাহলে এটার কি ব্যাখ্যা, এই ব্যাখ্যাটা আমার কারো কাছ থেকে নেওয়ার দরকার নাই। আমি সরাসরি তাফতাজানির বক্তব্য থেকেই দেখাচ্ছি যে আসলে তাফতাজানির এখানে উদ্দেশ্যটা কি। দেখুন, এই নিবরাজ গ্রন্থের 285 নম্বর পৃষ্ঠায় উল্লেখ আছে, ওয়াইদা ইদা তাকররারা হাযা। যখন আমি ইতিপূর্বে যা বললাম বিষয়টা প্রমাণিত হয়ে গেল, এই কথা বলে উনি ওনার নিজের বক্তব্য তুলে ধরছেন। তাফতাজানি রহমতুল্লাহ আলাই নিজের বক্তব্য তুলে ধরছেন। একটু আমার শ্রোতাদেরকে বলবো মেহেরবানি করে গভীর মনোযোগ সহকারে এই বক্তব্যটা শুনুন, আসলে তাফতাজানি রহমতুল্লাহ আলাই কি বুঝাতে চাইলেন। তিনি বলতেছেন, ফামা নুকিলা আনিল আম্বিয়াই মিম্মা ইউশইরু বিকিজবিন আও মাসিয়াতিন। যদি নবীদের থেকে কোনো মিথ্যা কথা অথবা গুনাহ বর্ণিত হয়, পাওয়া যায় কোনো কিতাবে কোথাও যদি পাওয়া যায়, তাহলে 2 সুরত 2 পদ্ধতি হতে পারে। যা পেলাম এটা খবরে ওয়াহিদের মাধ্যমে পেলাম অথবা খবরে মুতাওয়াতিরের মাধ্যমে পেলাম। তাহলে ফামা কানা মানকুলান বিতরিকিল আহাদ, যদি খবরে ওয়াহিদের মাধ্যমে পাই ফামার দুদুন, তাহলে এই বক্তব্য প্রত্যাখ্যাত, এই বক্তব্য ডোন্ট এলাও, এই বক্তব্যকে গ্রহণ করা যাবে না, এই বক্তব্য অ্যাকসেপ্টেবল নয়। কারণ নবীদের এই আজিম ও শানের বিপরীতে খবরে ওয়াহিদ এটা দলিল হতে পারে না। আচ্ছা, তাহলে বিপরীতে রয়ে গেল, যদি এটা এই খবরে মুতাওয়াতিরের মাধ্যমে হয়, ওমা কানা বিতরিকিত তাওয়াতুর, যদি খবরে মুতাওয়াতিরের মাধ্যমে নবীদের কোনো মিথ্যা অথবা নবীদের কোনো গুনাহের বিষয়টা প্রমাণিত হয়, তাহলে কি করতে হবে, ফামাসরুফুন আনিজ যাহির, তাইলে এটার বাহ্যিক অর্থ উদ্দেশ্য নেওয়া যাবে না, অন্য কোনো অর্থ উদ্দেশ্য নিতে হবে। আমি দর্শকদের উদ্দেশ্যে একটা উদাহরণ দেই। যেমন কোরআনে আছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তারকার দিকে লক্ষ্য করে বলছেন হাদা রব্বি, চন্দ্রের দিকে লক্ষ্য করে বলছেন হাদা রব্বি, সূর্যের দিকে লক্ষ্য করে বলছেন হাদা রব্বি। তার মানে কি, সূর্য চন্দ্র তারকা এগুলো যদি ইব্রাহিম আলাইহিস সালামের রব হন, তাহলে তো উনি শিরিক করলেন, অথচ নবী হিসেবে তো শিরিক উনি করতে পারেন না। তাহলে এখানে বাহ্যিক অর্থ উদ্দেশ্য নেওয়া যাবে না, এখানে ব্যাখ্যার আশ্রয় নিতে হবে। কি ব্যাখ্যা নিতে হবে? এটা মুফাসসির আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাই বলেছেন যে হাদা রব্বি আলা জামিকুম, হে তারকা পূজারীরা, তোমাদের ধারণা অনুযায়ী এটা আমার রব, আসলে আমার বিশ্বাস অনুযায়ী এটা আমার রব না। হে চন্দ্র পূজারীরা, তোমাদের ধারণা অনুযায়ী চন্দ্র আমার রব, আসলে চন্দ্র আমার রব না। হে সূর্যের পূজারীরা, তোমাদের ধারণা অনুযায়ী সূর্য আমার রব, আসলে সূর্য আমার রব না, বরং ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমার রব তো আল্লাহ, যিনি আমাকে সৃষ্টি করেছেন। তাহলে আম্বিয়া আলাইহিমুস সালামদের থেকে যদি কোনো আম্বিয়া আলাইহিমুস সালাম সম্পর্কে যদি কোনো মিথ্যা অথবা গুনাহ সম্বলিত কথা আমরা পাই, যদি এটা মুতাওয়াতির সূত্রেও বর্ণিত হয়, তাহলে এটার বাহ্যিক অর্থ উদ্দেশ্য নেওয়া যাবে না, বরং বিপরীত অর্থ উদ্দেশ্য অথবা কোনো ব্যাখ্যা সাপেক্ষ কথা এখানে উদ্দেশ্য নিতে হবে। আচ্ছা, এরপরে তাফতাজানি রহমতুল্লাহ কত চমৎকারভাবে বিষয়টা ক্লিয়ার করলেন। ইন আমকানা সরফু আনিজ যাহির, যদি বাহ্যিক অর্থ বাদ দিয়ে অন্য অর্থ উদ্দেশ্য নেওয়া সম্ভব হয়, তাহলে তো নেওয়া হবে। ওয়া ইল্লা, অর্থাৎ ওয়া ইল্লাম ইউমকিন, যদি বাহ্যিক অর্থ উদ্দেশ্য নেওয়া সম্ভব না হয়, ফা মাহমুলুন আলা তারকিল আউলা, তাইলে আম্বিয়া আলাইহিমুস সালামদের ওই বিষয়গুলোকে হামল করতে হবে অনুত্তম বিষয়ের উপরে, অর্থাৎ খেলাফে আউলার উপরে। খেলাফে আউলা যেগুলো সাধারণত আমরা যেটাকে জাল্লা বলি, স্খলন বলি, আম্বিয়া আলাইহিমুস সালামদের ক্ষেত্রে এগুলো হতে পারে। তিনি বিষয়টাকে পরিষ্কার করে দিলেন। তাইলে এখানে খোলাসা কি দাঁড়ালো? উনি যে বললেন যে সগীরা গুনাহ আম্বিয়া আলাইহিমুস সালাম থেকে হতে পারে, তাহলে তাফতাজানির বক্তব্য অনুযায়ীও
এখানে সগিরা গুনাহ দ্বারা সগিরা উদ্দেশ্য না, সগিরা গুনাহ উদ্দেশ্য না, বরং অনুত্তম কাজ উদ্দেশ্য। তার মানে জামাতের ভাইয়েরা যদি এই এবারত গুলো পড়তো, অন্তত তাফতাজানির এবারতটা পড়তো, তাহলে তারা বিভ্রান্ত হতো না এবং উম্মতকেও বিভ্রান্ত করতো না।